তুই কি জানোস না এই মোটরওয়ালা অটো রিক্সা নিয়ে মেন রাস্তায় ওঠা নিষেধ? হ স্যার, আমি জানি, আমি সব জানি। তুই জানোস? তাইলে কোন ভালো করে জানোস এই অটো রিক্সা নিয়ে মেন রাস্তায় উঠলে 1000 টাকা জরিমানা দিতে হয়? স্যার, আমি 1000 টাকা কই পাবো? আজকে সকাল থেকে বেলা 1000 টাকা দে, আর নাহলে একটা কেস দিয়ে দেয়, অটো থানায় চলে যায়। দেখ তোর অটো যদি একবার থানায় যায় 10-20 হাজার টাকা দিয়ে অটো ছাড়াই আনতে পারবি না। বড় সর্বনাশ করেন না, আমি টাকা জোগাড় করতেছি, ব্যবস্থা করতেছি, আমার একটু সময় দেন। হ্যালো বউ, আমি একটা বিপদে পড়ে গেছি। মেন রাস্তায় তো অটো রিক্সা চালা নিষেধ, আমি ভুল কইরা মেন রাস্তায় অটো রিক্সা, তুমি আমারে বাঁচা উদ্ধার করো। কি কইতাছো তুমি? আচ্ছা হনো, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই টাকা পয়সা নিয়ে আইতাছি। তুমি থাকো, আমি এখনই টাকা নিয়ে আইতাছি, তুমি চিন্তা করো না। এত টাকা তুমি আমার কাছে কেন দিতেছো? ধরো তোমার টাকা তোমার কাছে রাখো। আরে বোকা বউ, বোঝো না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। বৌমা, বৌমা, কি হয়েছে? পুলিশে 1000 টাকা জরিমানা করছে, কইছে 1000 টাকা না দিলে গাড়ির সুদ দিয়ে তাদের নিয়ে থানায় ধরে লয়ে যাইব। এই ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। আপনি তো প্যারালাইজ হয়ে অনেকদিন ধরে অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছেন। আমি না, আরে অন করো না, অন করো। মা, তাইলে আমি গেলাম। কিরে আর কতক্ষণ অপেক্ষা করবো? হ্যাঁ, তোর বউ কই? টাকা নিয়ে আসতেছে না কেন? স্যার, আমার একটু সময় দেন। ওই যে তোমার কাছে ঠিক আছে স্যার। তো ওই দিন কিন্তু আর টাকা পয়সা জরিমানা করবো না, ডাইরেক্ট থানায় নিয়ে যাবো। তুমি আমার কত এই অটো রিক্সা লইয়া তুমি মেন রাস্তার মধ্যে কি লেগে আইছো? কি করুম কও, আজকে সকাল থেকে তারপরেও এখন একটু বুঝা শুনে আমাকে চলা লাগবো, সামনে আরো বড় বিপদ। এরকম ভুল আর কোনো সময় তুমি। বসো, আমি নিয়ে যেতেছি। আমি আর পাটনি দিতাম, অনেক ব্যথা করতে। দেখেন মা, কি হয়েছে তোমার? তোমার কিচ্ছু হইব না, মা তুমি একটু ধৈর্য ধরো, আমি আমি দেখতেছি। আল্লাহরে ডাকো, এটা থাক পাইতেছি। কই গেল তুমি? বউ, আমার কাছে তো এই টাকা পয়সা নাই, তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহরে ডাকো। খালা কিছু একটা করেন, দেখেন ওই দিকে মা কান্নাকাটি করতেছে, আমি আশেক দিকে আমার বউটা যন্ত্রণা কাতরাইতেছে, আমি কি করবো আল্লাহ, আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি আম্মা, মা, তোমার না মা, তোমার কিছু হইব না মা, তোমার কিছু হইব না মা। ও মা, কথা নিয়ে গেলা, আর ওই থেকে আমার আরেক মায়েরে তুমি দুনিয়াতে পাঠাইলা। কিন্তু আমি জানি তুমি যা কিছু করো ভালো লাইগা করো, ভালো লাইগা করো। তারপর থেকেই বাবু আজ পর্যন্ত কান্নাকাটি কিছুই করলো না। আমার অনেক চিন্তা লাগতেছে, আমাকে বাবু কি বোবা হইল? চলো। ইদার আসছে, কিছু খাইতে দে, দেখো রাস্তার পাগল, তোমার খিদা লাগছে, আমার কিছু খাইতে দে। আরে সারেন না, সারেন করতেছি। ও, আমি বুঝতে পারছি। বাবা, ও তুমি এখানে কেন? আমার সাথে চলো। তুই যা। এটা কি করলা তুমি? খাওনির প্যাকেটটা কি লেখা নিয়ে নিলাম, দাও। ওনারা বড় লোক মানুষ, কোটিপতি মানুষ। তুমি বুঝো না? হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি, তুমি বুঝতে পারতেছো না। তাইলে তোমার যা কই শোনো। কত? 50 টাকা। ছোট লোকের বাচ্চা, এইখান থেকে এতটুকু রাস্তা আসতে 50 টাকা ভাড়া লাগে? এর জন্য না তোরা রাস্তা, তাই না? ও উল্টা পাল্টা ভাড়া চাবি, তাতে দোষ নাই, আর তোদের মতো ছোট লোকদেরকে মারলেই দোষ, তাই না? শোনেন, এইরকম কি তোর থেকে জেনে নিব? আরে আপনি আমার লগে এইভাবে কথা কইতেছেন কেন? কিভাবে কথা বলবে তোর সাথে? কি ব্যাপার মামনি?
রিক্সাওয়ালা তোর সঙ্গে তর্ক করছে? ভালো মন্দ না শুনে না যাই না আপনি আমারে মারতে কইতেছেন? হ্যাঁ, আমাকে মতো রিক্সাওয়ালা গরিব যারা আছে তাদেরকে কি মানুষ মনে হয় না? কথা কম বল। তারপর আমারে মারছেন না, আমারে মাইরা তো শান্তি পাইছেন নাকি? খুব ভালো কাম করছেন। এটার জন্য ঠিক আছে, আমি কারো কাছে বিচার দেবো না, বিচার দিতেছি আল্লাহর কাছে। আল্লাহ, তুমি এই বড় লোকদের বিচার করো। এবার বুঝতে পারছো বউ, কেন আমি এই মানুষগুলোর লোকে এরকম আচরণ করছি? একটা সময় এই মানুষগুলো আমার লোকে কুকুরের মতো আচরণ করছিল। এমনি করে কথা কইও না, যা হওয়ার হয়েছে সব কথা ভুলে যাও। আচ্ছা বোন, তোমাকে এই অবস্থা কেন আজকে? আর বলেন না, রাস্তাঘাটে যেখানে সেখানে যা পায় তাই খেয়ে নেয়। মাঝে মাঝে তো বাবা আমাকেও চিনে না। বাবার চিকিৎসা করাতে গিয়ে আমাদের ওই দিন আপনার সাথে আমি, আমার বাবা দুইজনে মিলে আপনার সাথে অনেক অন্যায় করছি। প্লিজ আমাদেরকে মাফ করে দেন আপনি। আমি সব কিছু বুঝতে। এই খাবারটা আপনি খাবেন। আমাকে বাবা কাছে লক্ষ কোটি শুক্রিয়া। চলো বউ, চলো।